শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখতে পাবে শহীদ দ্বীপের সুন্দর একটি গ্রাম। আজ আমি যাচ্ছি আমার দিদি বাড়ি। এতদিন হয়ে গেছে শহীদ দ্বীপে আসছি, কিন্তু দিদি বাড়ি যাওয়া হয়নি। যেহেতু দিদিই আসে আমাদের বাড়ি, তার জন্য দিদির বাড়ি আর যাওয়া হয় না। তাই ভেবেছি আজকে যেতেই হবে। তাই ভাইকে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম শহীদ দ্বীপে দিদি বাড়ি যাওয়ার জন্য। রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা গ্রামের খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে। এই দেখো বন্ধুরা, চারিপাশে দেখতে পাচ্ছ নারকেল গাছ আর নারকেল গাছ। শহীদ দ্বীপে বেশিরভাগ নারকেল গাছও হয়, সুপারি গাছটা একটু ফলনটা কম হয়, কিন্তু নারকেল গাছের ফলনটা বেশি হয়। আর শহীদ দ্বীপে যেহেতু ট্যুরিজম এরিয়া, তার জন্য রাস্তার আশেপাশে বেশিরভাগ রিসর্ট দেখতে পাবে। এই চলে এলাম আমরা দিদি বাড়ি, আর আমার মেয়েটাই সবার আগে দৌড়ে চলে গেল। আর এই দেখো বন্ধুরা, দিদি বাড়ির রাস্তার দুপাশে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো। এই যে একটা ফুলও ফুটেছে। এগুলোকে কি বলে, কি ফুল বলে সেটা আমি জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিও আমাকে। আর দিদি বাড়ি আগে অনেক ফুল গাছ ছিল, কিন্তু এখন আর নেই, কেননা দিদি ফুল গাছের পিছনে সময় দিতে পারে না। কি করো? কি দেখা যায় দেখি জানলা দিয়ে? কিন্তু আর করবো না কিন্তু। দিদি বাড়ি এসে একটুক্ষণ বসে টসে দিদিদের সঙ্গে, মামিমা তালুইর সঙ্গে একটু গল্প করে তারপরে এখন আমরা চলে যাচ্ছি ভাত তরকারি নিয়ে। এখন যাচ্ছি আমরা সমুদ্রের পাড়ে। দিদি বাড়ির সামনেই সমুদ্র। সমুদ্র যেতে প্রায় কি বলবো তোমাদের, 1 মিনিটও লাগে না হয়তো জোর পায়ে হেঁটে গেলে। আর এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ সমুদ্রের পাশ থেকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। এখানে নারকেলের ফলনটা খুব ভালো হয়। আর এই সমুদ্রের পাড়ে আমাদের তালই কি সুন্দর করে এখানে দেখো বসার জন্য চেয়ার পেতেছে। কেননা যেহেতু ট্যুরিজম এরিয়া, তার জন্য এখানে অনেক গেস্টরা আসে, এখানে বসে। বা দোলন বানিয়েছে এখানে। এখন দোলনটা নেই, কেননা বৃষ্টি হয়েছিল, তার জন্য দোলনগুলো সব খুলে ফেলেছে। আর যেহেতু এখন গেস্টের সিজনও নেই, তার জন্য সব দোলনগুলো উঠিয়ে রেখেছে। আর এই দেখো কি সুন্দর বোতলে কালার করে করে কি সুন্দর সাজিয়ে রেখেছে। দেখতে কিন্তু খুব ভালো লাগে। বাড়িতে ভীষণ গরম, তাই দুপুরবেলা সবাই সমুদ্রের পাড়ে এখানে চলে আসে। কেউ কেউ আসে ভাত তরকারি নিয়ে এসে, যেমন আমরা নিয়ে আসছি। কেউ কেউ আছে এখানে চাটাই নিয়ে এসে এখানে এসে শুয়ে থাকে। এখানে সুন্দর হাওয়া চলে, বা শুয়ে শুয়ে দূর দূর অবধি সমুদ্র দেখা যায়। শহীদ দ্বীপ কিন্তু ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা। শহীদ দ্বীপে সমুদ্রটাই এত সুন্দর যে সমুদ্র দেখার জন্য সবাই দূর দূর থেকে লোকজন আসে। শুধু সমুদ্র নয়, এখানের অন্য অন্য জিনিসও আছে যেগুলো দেখতে খুবই সুন্দর। এই সমুদ্রের পাড়ে রোজ রোজ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখানে রাখা হয়। যেহেতু এখানে ট্যুরিস্টরা আসে, এখানে বসে থাকে, শুয়ে থাকে। বা এখানে আমাদের তালুই একটা দোকানও দিয়েছে। যার যেটা মন চায়, যেরকম অর্ডার দেয় দুপুরে, তেমনটাই বানিয়ে দেয়।
আমরা সমুদ্রের পাড়ে এসে সবাই মিলে খুব গল্প করেছি, আনন্দ করেছি। আবার বাড়ি থেকে আইসক্রিম নিয়ে এসেছি, অন্য অন্য খাবারও নিয়ে এসেছি, যাতে বসে বসে গল্প করব আর খাবো। আর সমুদ্রের পাড়ে এত হাওয়া চলে, একটু বেশি মাত্রায় হাওয়া চলে। আর এই যে বন্ধুরা, এখানে আবার বাইকও চলে আসে। যারা ট্যুরিস্টরা এখানে ঘুরতে আসে, যে বেশিরভাগ সবাই স্কুটিতেই আসে আর একদম এই ভিতর অবধি চলে আসে। আর এই যে হচ্ছে আমার ভাই দিদি বাড়ি থেকে এই যে চাটাই নিয়ে আসছে, এখানে বসে আমরা সবাই মিলে ভাত খাবো। আর এই যে বন্ধুরা, একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, এই আইল্যান্ডকে আমরা ছোট নীল বলে আগে ডাকতাম। আর এই আইল্যান্ডে নাকি সাপ কুকুর বেশি ভর্তি, তার জন্য ওই আইল্যান্ডে কাউকে যেতে দেয় না। আর এখানে আমাকে দিদি নিয়ে আসছে, এখানে নাকি পুজো হয়, এখানে মনসা পুজো দেয়, তার জন্য এখানে আমাকে নিয়ে আসছে ঠাকুর দেখার জন্য। আর এখন বন্ধুরা আমরা খেতে বসে গেছি। আর আজকে দিদি বানিয়েছে চিকেন বিরিয়ানি। আর দাদাভাই যেহেতু মাংস খায় না, তার জন্য দাদাভাইয়ের জন্য ডিমের বিরিয়ানি বানিয়েছে। দু রকম রান্না করেছে। আর আমার দিদি কিন্তু খুব ভালো রান্না করে। সবাই মিলে আমরা খেয়ে টেয়ে খুব আনন্দ করে তারপর আমরা ঘরে চলে গেছি। তো চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।